এগুলো আবার কি দাগ মাশাআল্লাহ অনেক কইছে। মাশাআল্লাহ, এই পুকুর পাড়ে পেঁপে গাছগুলাতে এত পেঁপে ধরেছে, জানি না কেন। এখানকার মাটিটা অনেক বেশি উর্বর, কারণ হচ্ছে যে এটার পাশে যে গরুর খামার আছে আমাদের, তো গরুর খামারের গোবর টোবর এই জায়গাগুলোতে পড়ে, যার জন্য এই মাটিটার মধ্যে বল বেশি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গরুর খামার। তো এই জন্যেই হচ্ছে যে এই গাছগুলাতে পেঁপে অনেক ধরেছে, যেগুলি দেখেছেন এর থেকে আরো অনেক বেশি ছিল। অনেকগুলা বিক্রি করা হয়েছে, মানুষ নিয়ে খাচ্ছে, আশেপাশের মানুষ বাসায়ও নিয়ে খাওয়া হচ্ছে, নিজেরা খাচ্ছি আর কি। তো এই যে দেখেন, এই খামারের পাশে আমাদের একটা বড়ই গাছ আছে, এটাতে যে এত বড়ই ধরে। এই বড়ইগুলা যখন বড় হবে না, এই গাছগুলো বড়ইয়ের ভারে একদম নিচ দিকে নুয়ে পড়বে আর কি। আমাদের পাড়ার সব পিচ্চি বাচ্চারা ইচ্ছা মতো খাবে, এখান থেকে নিয়ে তারাও বিক্রি করবে। কারণ এই আমাদের আরো অনেকগুলো বড়ই গাছ আছে, তো এখান থেকে বেশি নেওয়া হয় না, বাড়ির ভিতরে যেগুলো আছে ওগুলা থেকেই আমরা খাই। গোসল দিয়ে আইছি, শরীর চিটাইছে। তো এই দিক দিয়ে হচ্ছে গরুগুলোকে গোসল করাচ্ছে পাইপ দিয়ে পানি ছিটিয়ে। এই যে দেখেন, মানে পেঁপে গাছগুলোর দিকে তাকালে এতটা ভালো লাগে, আর শরতের আকাশটাও এত বেশি সুন্দর, মানে গ্রামে আসলে ন্যাচারাল পরিবেশ দেখেই মন ভালো হয়ে যায়। আর গ্রামে তো এই যে তরতাজা তরি তরকারি গাছ থেকে সবকিছু নেওয়া যায়। এই যে কাঁচামরিচ, এখান থেকে আমি এখন কাঁচামরিচ তুলবো। পাশে আছে বেগুন গাছ, বেগুন গাছ থেকে বেগুন উঠাবো। তো বাজারে যাওয়ার আর দরকার কি, বাড়ি থেকে বের হইলে সবকিছুই পাওয়া যায়, যে জিনিসগুলো অনেক ভালো লাগে আসলেই।